আসসালামু আলাইকুম। টেকনিক্স উইথ সাব্বির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি একটু ডিফারেন্ট হতে যাচ্ছে, কেননা আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি অ্যাপের কথা বলবো যেটি সম্প্রতি অনেক জনপ্রিয় হয়েছে এবং সেই অ্যাপটি কিভাবে সেট আপ করতে হয় সেটা অনেকেই জানেন না। সো আজকের এই ভিডিওটিতে আমি সেই অ্যাপটি কিভাবে সেট আপ করতে হয় সেটি আপনাদেরকে বলবো। সো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ওকে, তো আমরা সকলেই এই অ্যাপের কথা শুনেছি নিশ্চয়ই, যে কাহফ গার্ড নামের একটি অ্যাপ রয়েছে, যেটি দ্বারা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের হারাম কন্টেন্ট ব্লক করতে পারবেন। সো এই জিনিসটা আসলে কিভাবে সেট আপ করতে হয় সেটা অনেকেই আমরা জানি না। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই প্রসেসটাই দেখাবো যে এই অ্যাপটা কিভাবে সেট আপ করবেন ফর এনি কাইন্ডস অফ নেটওয়ার্ক। সো চলুন সেই প্রসেসটা একটু দেখে আসি। সো অ্যাপটা ওপেন করলাম আমি। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো নিচে একটি সুইচ দেখতে পাচ্ছেন, ডিসকানেক্টেড একটা স্টেটে আছে। সো আমি যদি সুইচটাতে প্রেস করি তাহলে এরপরে যেটা হয়েছে যে একটা ইনস্ট্রাকশন দিয়েছে কিভাবে আমি কাহফ গার্ডকে এনেবল করব। ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে যে কাহফ গার্ড এনেবল করতে হবে আমার ফোন সেটিংস এর মধ্যে নেটিভ ডিএনএস এর মাধ্যমে। সো সেটা কিভাবে করব, তারপরে এই নেক্সট অপশনে যাওয়ার পরে যেটা করতে হবে যে টাচ বিলো টু কপিটা প্রাইভেট ডিএনএস হোস্ট নেম, অর্থাৎ এখানে প্রাইভেট ডিএনএস দেওয়া আছে কাহফ গার্ডের, সেই হোস্ট নেমটা আমাকে কপি করতে হবে। কপি করার পরে যে নেক্সটে কি করতে হবে সেই ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে, যে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংসটা যেটা রয়েছে সেখানে গিয়ে আমাকে এই হোস্ট নেমটা প্রাইভেট ডিএনএস এর যে সেটিংসটা রয়েছে সেখানে পেস্ট করতে হবে। সো আমি আপনাদেরকে এই সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে করতে হবে। আপনি চাইলে অ্যাপ থেকেও করতে পারবেন, অথবা বাট আমি জাস্ট আপনাদেরকে কনভিনিয়েন্সের জন্য দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অ্যাকচুয়ালি করতে পারেন আপনি এখান থেকে ম্যানুয়ালি। তো সেটিংসে আমি যাব। সেটিংসে যাওয়ার পরে আপনি আপনার ওয়াইফাই বা ডেটা যেইভাবেই আপনি ইন্টারনেট ইউজ করে থাকেন না কেন, আপনি সেই এই সেটিংসে যাবেন, নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট। তারপরে আপনি যদি একটু স্ক্রল ডাউন করেন, নিচে একদম নিচে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট ডিএনএস এর একটা অপশন রয়েছে, এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন অটো মোডে সেট করা রয়েছে। এখন যেটা করতে হবে যে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, এই জায়গাতে আপনাকে প্রেস করতে হবে। এখানে আমি প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটটা অলরেডি এখানে এসে পড়েছে। যদি এসে না পড়ে থাকে তাহলে আপনি আপনার কিবোর্ডের ক্লিপবোর্ডে যেই কাহফ গার্ডের ডিএনএস হোস্ট নেমটা কপি করেছেন সেটি পেস্ট করে দেবেন। সো আমি নেমটা পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম, এন্ড দ্যাটস ইট। আমার ফোনের ইন্টারনেটটা এখন কাহফ গার্ডের প্রাইভেট ডিএনএস এর সাথে লিংকড হয়ে গেছে। এখন এটা কিভাবে চেক করব এটা আমি একটু দেখিয়ে দিই। ভেরিফাই প্রোটেকশনের একটা অপশন দেখতে পাচ্ছেন কাহফ গার্ডের মধ্যে। আমি এখানে ক্লিক করব, এখানে প্রেস করব আই মিন। তারপরে আপনাকে ব্রাউজারের মধ্যে এটা চেক করানো হবে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া হয়েছে যে কংগ্রাচুলেশনস, কাহফ গার্ড ইজ ওয়ার্কিং প্রপারলি অন ইউর ডিভাইস। সো আমাদের এই অ্যাপটি কানেক্টেড হয়ে গেছে আমাদের ফোনের ইন্টারনেটের সাথে। আই থিঙ্ক ইটস ভেরি সিম্পল। বাট এই অপশনটা যদি আপনাদের কাছে অ্যাভেলেবল না থাকে তাহলে আরেকটা সেটিংস রয়েছে যেই সিস্টেমের মাধ্যমে আপনি কাহফ গার্ডকে আপনার ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারবেন। সো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো অ্যাপটাকে রিসেট করার পরে আমার সেটিংসগুলো চেঞ্জ করে আসলাম এবং এখন আবার আগের স্টেটে চলে এসেছি। সো এখন আপনাদের দেখাই সেকেন্ড মেথডটা কিভাবে কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন যে কাহফ গার্ডটা ডিসেবল করা আছে এবং এখানে একটি নিচে লেখা দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারে, যে প্রাইভেট ডিএনএস সিকিউর, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে। তো আমি টেক্সটের উপরে প্রেস করছি। তারপরে দেখতে পাচ্ছেন যে দুইটি অপশন আমার কাছে অ্যাভেলেবল আছে, বাই ভিপিএন অর বাই প্রাইভেট ডিএনএস। তো ভিপিএন এর অপশনে যদি আমি যাই তাহলে আমি যদি এখন সুইচটাতে প্রেস করি তাহলে দেখবেন যে ভিপিএন এর মাধ্যমে এটা কানেক্ট হয়ে গেছে। যদিও আপনার কাছে একটা ডায়ালগ প্রম্পট অপশন আসতে পারে যে নতুন একটা ভিপিএন ইনস্টল করতে যাচ্ছে এই অ্যাপটি, আপনি রাজি কিনা, তো আপনি সেটাকে ইয়েস করে দেবেন অথবা ওকে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে সেটা অ্যাকচুয়ালি ইনস্টল হয়ে গেছে আপনার ফোনের মধ্যে। যদি আমি এটা ভেরিফাই করতে চাই যে অ্যাকচুয়ালি কানেক্ট হয়েছে কিনা তাহলে এই টেক্সটের উপর আবার প্রেস করব। তারপরে এখন ব্রাউজারের মধ্যে সেটা দেখতে পাচ্ছেন যে আমার কাহফ গার্ডের অ্যাপটা লিঙ্কড হয়ে গেছে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাহফ গার্ডকে ইউজ করা যায়।
আই হোপ আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।